হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কোশ্চেন নাম্বার 2 নিয়ে চলে এসেছি, আর সেখানেও আমরা দেখব কিভাবে বন্ড অর্ডার বার করানো হয়। এরকম ছোট ছোট মলিকুলের উপর বন্ড অর্ডার বার করানো হয়। দেখো এখানে কি লেখা রয়েছে না, হিলিয়াম প্লাস আয়নের বন্ধনক্রম কি হবে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, যখন এইরকম টাইপ যখন কম্পাউন্ড থাকবে তোমরা তখন সিরিজটা একবার লিখে রাখবে। সেই সিরিজটা সব থেকে স্মলেস্ট সিরিজ লিখে রাখবে, সেই সিরিজ থেকেই তোমরা করতে পারবে। যেমন কি ছিল না, 14 ইলেকট্রন যদি থাকে তাহলে 14 ইলেকট্রন থাকলে কি হয়, সিগমা, তারপর হচ্ছে সিগমা স্টার, সিগমা 1s সিগমা স্টার, তারপর হচ্ছে কি বলবে না সিগমা 2s, দেন হচ্ছে কি সিগমা স্টার 2s। এইটা আমরা মনে রাখবে। বাকি 4টা পর্যন্ত দেখো তাহলেই হবে, আর বাকি এখন না দেখলেও চলবে, কারণ এখান থেকে এই কোশ্চেনটা এভাবেই তোমরা সলভ করতে পারবে। দেখো He2 প্লাসে আছে, তাহলে একটা Heর জন্য কত, দুটো ইলেকট্রন, He2 এর জন্য আরেকটা ইলেকট্রন, প্লাসের সাইনের জন্য -1, তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন হবে, 3টা ইলেকট্রন। তাহলে 3টা ইলেকট্রন যদি বসিয়ে দিই, দুটো আর একটা, তাহলে কি হবে না, আমরা যদি দেখি বন্ড অর্ডার ইকুয়ালস টু কি না, বন্ডিং অরবিটাল 2 মাইনাস এন্টি বন্ডিং 1 ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে 2 মাইনাস 1 মানে 1/2, তার মানে যেটা হচ্ছে কি না 0.5 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে তোমরা বন্ড অর্ডার ঠিক এইভাবে তোমরা বার করতে পারবে। এখানে তোমাদেরকে আরেকটু আমি কনসেপ্ট তোমাদের এডিশন করে দিচ্ছি। বন্ড অর্ডারের সাথে কিছু কিছু রিলেশন থাকে, সেই রিলেশনগুলো লিখে রাখবে। একটা কি না, বন্ড অর্ডার ভেরিজেস 1 বাই বন্ড লেন্থ, বন্ড লেন্থ, বন্ড লেন্থ। তার মানে কি হচ্ছে, যার যত বন্ড অর্ডারটা বেশি হবে তার তত বন্ড লেন্থটা কি হবে, কম হবে। বন্ড অর্ডার বেশি মানে বন্ড লেন্থ কম, তোমরা দেখবে ওই জন্য ট্রিপল বন্ডের বন্ড লেন্থটা কম হয় কম্পারেটিভলি ডবল বন্ড, কম্পারেটিভলি সিঙ্গেল বন্ড। আবার কি না, বন্ড অর্ডারটা যার বেশি হবে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা তার বেশি হবে, কারণ ট্রিপল বন্ডটা ভাঙতে বেশি এনার্জি লাগে কম্পারেটিভলি ডবল বন্ড কম্পারেটিভলি। এই জন্য কি না, বন্ড ডিসোসিয়েশন এনার্জিটাও কি হয় না, বন্ড ডিসোসিয়েশন এনার্জিটাও কি হয়ে যায়, এনার্জিটাও বেশি লাগে হয়। আর কি না, বন্ড অর্ডারটা তাহলে যদি বাড়ে তাহলে বন্ড ডিসোসিয়েশন অনার আর বন্ড স্টেবিলিটি মানে তার মলিকুলটার যে স্টেবিলিটিটাও বৃদ্ধি পায়। স্টেবিলিটিও কি হয় না, স্টেবিলিটি বৃদ্ধি পায়, মানে স্থায়িত্বও বেশি হয়। তাহলে তোমাদের আর একটা পয়েন্ট মনে রাখবে, যখন ইলেকট্রনগুলো কাউন্ট হবে, যদি একটা ইলেকট্রন মানে লাস্টে যদি দেখো আনপেয়ার্ড ইলেকট্রন, তখন তাকে কি বলবে না, প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। ওকে, তাহলে তোমাদের যে মলিকুলার অরবিটাল থিওরির যদি তোমাদের কোশ্চেন আসে, কোশ্চেন কিন্তু বন্ড অর্ডারও আসতে পারে, বন্ড লেন্থও আসতে পারে, বন্ড ডিসোসিয়েশন এনার্জিও আসতে পারে, স্টেবিলিটি অর্ডারও আসতে পারে, প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিকও আসতে পারে। এই জন্য আমি তোমাদের বন্ড অর্ডারের সাথে কিন্তু প্রত্যেকটা রিলেশন তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এরপরে আর তোমাদের কি হতে পারে না, মনে রাখবে পয়েন্ট যে He2 এক্সিস্ট করে না, এক্সিস্ট করে না, নট এক্সিস্ট। কেন এক্সিস্ট করে না, কারণ বন্ড অর্ডার যদি 0 হয় তার মানে সেটা এক্সিস্ট হয় না। বন্ড অর্ডার 0 অথবা নেগেটিভ যদি হয় তখন সেটা এক্সিস্ট করে না মলিকুলটা। বন্ড অর্ডার সবসময় যদি পজিটিভ হয় তখনই সেটা বন্ড অর্ডার স্থায়িত্ব মানে সেই বন্ডটা স্থায়িত্ব স্টেবিলিটি বন্ড হয়। এই জন্য দেখবে He2 এক্সিস্ট হয় না। He2 মানে কি, 4টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন হলো সিগমাতে একটা, সিগমা স্টার একটা, একটা বন্ডিং এ দুটো, অ্যান্টি বন্ডিং এ দুটো, তো টোটাল 2 - 2 ডিভাইডেড বাই 2 যদি হয়ে যায়, 2 - 2 ডিভাইডেড বাই 2 যদি হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে। এই জন্য He2 এক্সিস্ট করে না। সেই জন্য তোমাদের কোশ্চেনে কিন্তু এটাও আসে, He2 এক্সিস্ট করে না করে না, তখন তোমরা কিন্তু এইভাবে করবে। ওকে, আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।